আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। ৫ই আগস্ট ২০২৪ পরবর্তীতে বাংলাদেশের যে প্রেক্ষাপটসমূহ আমরা লক্ষ্য করেছি, সেই প্রেক্ষাপটগুলোতে যদি পুনরায় আবার দৃষ্টিপাত করি, তাহলে একটি জিনিস আমরা দেখতে পাই এবং সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের যেরকম একটি জনপ্রিয়তা বিগত আওয়ামী লীগের শাসনামলে ছিল, কিংবা তারা যেভাবে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়েছিল, যার ফলশ্রুতিতে তাদের জন্য জনগণের এক ধরনের ভালোবাসা আবেগ কাজ করছিল যে যদি কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা পুনরায় বাংলাদেশের ক্ষমতার ভার দিতে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ৫ই আগস্টের পরে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো এমন ধারায় নিয়ে গেল, অর্থাৎ কেন্দ্র থেকে তাদের তৃণমূল পর্যায়ে যে নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণটি কিন্তু অনেকভাবে তারা হারিয়ে ফেলেছিল, যার ফলশ্রুতিতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে নানা ধরনের গণমাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নিউজ প্রচারিত হচ্ছে। মোট কথায় চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে, যেগুলো বাংলাদেশের সাধারণত অরাজকতা সৃষ্টিমূলক কাজ, সেসব কর্মকাণ্ডে কিন্তু তারা জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের যে সকল সাধারণ জনগণ বিএনপির প্রতি এক ধরনের আবেগ অনুভূতি নিয়ে কাজ করছিল, সেই আবেগ অনুভূতি থেকে দূরে সরে আসছিল এবং তাদের প্রতি এক ধরনের ক্ষোভ এবং কিছুটা হলেও ঘৃণার উদ্রেক তাদের মধ্যে জাগ্রত হয়েছিল। এবং এরই ফলাফলে কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে বা বর্তমানে যে জনমত রয়েছে, সেই জনমতে কিন্তু বিএনপিকে এখন অনেক মানুষই পছন্দ করছে না। আবার আরেকটি নতুন রাজনৈতিক দল হয়েছে, যার কারণে মূলত দেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল কিংবা আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার পতন হয়েছিল। সেই ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টি প্রথমে শেখ হাসিনার পতন করার কারণে বা এই আন্দোলনের মাধ্যমে যেহেতু একটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে পেরেছে, তার ফলশ্রুতিতে কিন্তু তাদের নেতাদের বা সেই সকল ব্যক্তিবর্গদের খুব পছন্দ করতে, তাদেরকে মাথায় তুলে রেখেছিল বাংলাদেশের জনগণ। কিন্তু দিন যত যাচ্ছে, তত মনে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির এই যে রাজনৈতিক দলটি গঠন এবং তাদের যে সকল সমন্বয়ক থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদের প্রতি জনগণের এক ধরনের অনীহা শুরু হয়ে যাচ্ছে। এবং এটির পেছনে মূলত একই কারণ রয়েছে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 15-16 বছর যে বিষয়গুলো ভোগ করতে পারেননি, তারা চাচ্ছেন এই কিছু সময়ের ভিতরে কিন্তু তারা সেই বিষয়গুলো ভোগ করে নিতে। একইভাবে এই যে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি, তাদের যদিও উপজেলা কিংবা জেলা পর্যায়ে এখন পর্যন্ত কোনো কমিটি তারা দিতে পারেনি, শুধুমাত্র তাদের কেন্দ্রীয় কমিটি নিয়ে তারা বসে আছে এবং এটি নিয়েই তারা দল গোছানোর চেষ্টা করছে। কিন্তু এই কেন্দ্রীয় কমিটিতে কিন্তু তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠা শুরু করেছে। তারা জড়িয়ে পড়ছেন নানা ধরনের দুর্নীতি থেকে নানা ধরনের অপরাধমূলক কাজে, যার ফলশ্রুতিতে বর্তমানে তাদের উপর, তাদের সমন্বয়কদের উপর কিন্তু বাংলাদেশের জনগণের প্রথম অবস্থায় যে ধরনের ভালোবাসা ছিল, সেই ভালোবাসা কিন্তু এখন আর নেই। এমনকি তাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা নির্বাচনে গিয়ে আসলে জনগণের মন রক্ষা করে ভোটাধিকার প্রাপ্ত হবেন বলেও কিন্তু অনেকে মনে করছেন না। এদিকে বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারে ভারতের বেশ কিছু কূটনৈতিক বিশ্লেষক এবং সাবেক যারা রাষ্ট্রদূত ছিলেন, তাদের একটি আলোচনা উপস্থাপন করা হয়েছে। সেখানে জামাতে ইসলামকে কিন্তু ভারত কোনোভাবেই ক্ষমতায় মেনে নেবে না, এ ধরনের আলোচনা উঠে এসেছে। আবার বিএনপির অতীত বিষয়ক যে সকল কর্মকাণ্ড রয়েছে, অর্থাৎ ভারত বিদ্বেষী, সেগুলোও কিন্তু মোটামুটি ভারতের বিশ্লেষকরা চোখের মধ্যে রাখছেন এবং তারা মনে করছেন বিএনপির অতীত বিএনপির বর্তমান নির্ধারণ করবে। এবং অনেক বিশ্লেষক এই বিষয়টি বলেছেন যে আওয়ামী লীগের সাথে ভারতের এক ধরনের সখ্যতা রয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকলে ভারত কিন্তু অনেকটাই নিরাপদ ফিল করে, বা ভারতের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন সব বিষয় থেকে নিরাপদ বোধ করে, যার ফলশ্রুতিতে বিশ্লেষকরা মনে করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের উপরই ভারতের এখনো পূর্ণ আস্থা রয়েছে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি তারা কিন্তু একই পথের পথিক হয়ে গেছে এবং আওয়ামী লীগের উপর কিন্তু বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি বিশ্লেষকদের মত অনুযায়ী, কূটনীতিকদের মত অনুযায়ী, যে ভারত এখনো আস্থা রাখছে। এবং আন্তর্জাতিকভাবে যদি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ আসলে যার মাধ্যমে উপকৃত হয়েছে এবং যার মাধ্যমে ভবিষ্যতে উপকৃত হবে, তাকে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে। সেটা হতে পারে আওয়ামী লীগ এবং সেটা হতে পারে বিএনপি। তবে অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলগুলোর বর্তমানে কিন্তু সেই পরিস্থিতি নেই যে তারা বাংলাদেশে নির্বাচন করে এককভাবে জয়লাভ করার।